স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে, আচ্ছা, উপস্থিতি এত কম কেন? আচ্ছা, গত ক্লাসে আমরা কোথায় ছিলাম? এই জায়গায় ছিলাম মনে হয়। কেমনে কি, এই জায়গায় ছিলাম তো। আমরা কি করছিলাম? প্লাগ ইন নামাইছিলাম, তাই তো? ডিজাইন করার জন্য। দেখো, এখন প্রথমে আমাদের কি কাজ হচ্ছে, কি প্রথমে হচ্ছে আমাদের হেডার, এই যে ওয়েবসাইটের হেডার যেটা আছে, এই যে হেডার আছে, হেডার, হেডার অ্যান্ড একবারে নিচে যদি যাই তাহলে এখানে আছে একটা ফুটার। এই ফুটারটাকে ডিজাইন করব, ঠিক আছে? এই হেডার অ্যান্ড ফুটারটাকে ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এলিমেন্ট কিটসের মাধ্যমে করব আমরা, যেহেতু আমরা এটা থিম এডিটর দিয়ে করব না, থিম কাস্টমাইজেশনের মাধ্যমে করব না, আমরা করব হচ্ছে যে কিসের মাধ্যমে? এলিমেন্ট কিটসের মাধ্যমে। তো এলিমেন্ট কিটসের মাধ্যমে যদি আমি করি তাহলে এলিমেন্ট কিটসটাকে আগে কনফিগার করে নিতে হবে। তো এলিমেন্ট কিটসের ভিতরে আমি গেলাম। ইলেভেন কিটসের ভিতরে যদি যাই তাহলে যে প্রথমে আসবে হচ্ছে এইটা, এটা আসার পরে এই ড্যাশবোর্ডটা আসবে ইলেভেন কিটসের। ড্যাশবোর্ডটা আসার পরে আমরা নিচে এখানে কোনো কিছু ধরার দরকার নাই। তো আইকন প্যাক যেগুলো আছে এগুলো আমার দরকার নাই। এই যে মেগা মেনুও দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধু এই যে হেডার অ্যান্ড ফুটার, এটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করে রেখে নিচে যদি আসি একবারে, আর কোনো কিছু পরিবর্তন দরকার নেই, শুধু এটাকে অফ করে দিলেই হবে। এই দুইটাকে, এটাকে অফ করে দিলে হবে, এটাকে অফ করে দিলে হবে, আর এটা যাতে অন থাকে। তো নিচে চলে যাবো একবারে, যাওয়ার পরে নেক্সট স্টেপ। তারপর হচ্ছে এখানে ইমেল টিমেল দেওয়ার দরকার নাই, আপনি নেক্সটে চলে যাবেন। এখানে সবগুলো অফ থাকবে। এখানে বলতেছে কি, বিল্ড এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়েবসাইটটা কমপ্লিট করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, এই যে এআই কন্টেন্ট অ্যান্ড এসইও টুলস মানে প্লাগ ইন, এই যে কমার্স প্লাগ ইন, ফর্ম বিল্ডার, তারপরে কি ইমেল কাস্টমাইজার, তারপর হচ্ছে গুটেনবার্গ ব্লগ, সোশ্যাল ইন্টিগ্রেশন, রিভিউ ম্যানেজমেন্ট অ্যান্ড পপ আপ বিল্ডার্স। তো এইসব প্লাগ ইন যদিও আমি এখন নিতে চাই একসাথে এটার সাথে, তাহলে সেক্ষেত্রে এগুলো টিক দিয়ে দিলে এগুলোর সাথে চলে আসবে। তো এগুলোর তো আমার প্রয়োজন নেই, তাহলে এগুলো দরকার নেই। আমি এখান থেকে সিম্পলি যে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে, কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে তারপর হচ্ছে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে কমপ্লিট সেট আপে ক্লিক করব। এই যে হয়ে গেছে, সেট আপ কনফিগারেশন হয়ে গেছে। তারপর এখন গো টু ডাব্লিউপি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে হবে, না করলেও হবে, সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে এখানেই চলে আসবে। তো এই, ঠিক আছে। তো এটা এলিমেন্ট কিটসের আরও কিছু ফাংশন আছে, এগুলো হচ্ছে যে এখানে দেখা যাবে যে কি কি করতে পারবো, আরও অনেক কিছু ফিচার অ্যাড করতে পারবো। হ্যাঁ, এরকম কিছু দেখাইতেছে। যাই হোক, তো আমাদের এখানে ইলেভেন কিটসের মাধ্যমে আরও অনেক কিছু করা যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে হেডার অ্যান্ড ফুটারটাকে বিল্ডিং করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাবো? যে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে এখানে কোনো হেডার অ্যান্ড ফুটার ক্রিয়েট করা নাই, ডিজাইন করা নাই। তাহলে আমরা নতুন করে করব। করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে আছে অলে কিন্তু সিলেক্ট করা, যখন আমরা কোনো হেডার ডিজাইন করব তাহলে হেডারের ভিতরে চলে আসবে, যদি ফুটার কোনো ডিজাইন করি তাহলে ফুটারের ভিতরে চলে আসবে। ঠিক আছে, লোড নিচ্ছে এটা, নেট একটু স্লো হয়ে গেছে। এই তো, এখানে হেডার হেডার কোনো ডিজাইন করি না, এজন্য এখানে কোনো হেডার নাই। যদি ফুটারে ক্লিক করি তাহলে ফুটার যত যে কটা ডিজাইন করবো সবগুলো ফুটার এখানে থাকবে। তো আমার এখানে এত কিছু দেওয়ার দরকার নাই, এখানে অল সিলেক্টেড থাকুক। থাকার পরে দেখো এখানে অ্যাড নিউ টেমপ্লেট, এই যে উপরে লেখা আছে যে অ্যাড নিউ টেমপ্লেট। অ্যাড নিউ টেমপ্লেটে আমি ক্লিক করলাম। করার পরে এখানে তুমি চাইলে অনেকগুলা হেডার তুমি ডিজাইন করে রাখতে পারো। তো এক এক সময় এক একটা হেডার ইউজ করতে পারো, এই জন্য তুমি অনেকগুলা হেডার ইউজ করে ক্রিয়েট করে আগে থেকেই রাখতে পারো। তো আমার এতগুলো দরকার নেই, আমার একটা দরকার, একটা কি বারবার আমি পুনরায় পুনরায় চাইলে এডিট করতে পারি। তো এখানে যে হেডারটা একটা ডিজাইন করবো, হেডারটা এখানে দেখা যাবে না, এখানে অনেকগুলো থাকলে তো তুমি যদি একই নাম দাও তাহলে এলোমেলো হয়ে যাবে। এর জন্য বলতেছি এখানে একটা নাম দেওয়ার জন্য হেডারের। তো আমি একটা নাম দেবো সিম্পলি। তো নাম, হেডারের নাম হেডারটাই দিই আমি, অন্য কিছু দেওয়ার দরকার নেই। হেডার। আর এখানে টাইপটা কি হবে, মানে এখানে যে একটা টেমপ্লেট তৈরি করব, এই টেমপ্লেটটা কোথায় যাবে, কোথায় শো করবে,
শো করবো হচ্ছে হেডারটা, এই যে হেডারের শো করবে। তাহলে হেডারটা সিলেক্ট করে দিছি। কন্ডিশন, এটা কোথায় অবস্থান করবে, মানে কোথায় এটা দেখাবে, শো করাবে, তো মানে কোন কোন জায়গায় এটাকে শো করাবে, কোন কোন পেজে। তাহলে এই যে এন্টার দি সাইট, তার মানে আমি যদি কন্টাক্ট পেজে যাই, ধরেন ফর এক্সাম্পল আমি এই হোম পেজে আসার পরে তো আমার হোম পেজ তো দেখাই যেতেছে হেডারটা। তারপর যদি অ্যাবাউট আস পেজে যাই, তাহলে এখানে তাও সেম হেডারটাই দেখা যাবে। মেনুতে যদি যাই, তাও সেম হেডারটাই দেখা যাবে। এটাই বোঝাইছে আর কি। তো আমরা এটা সমস্ত সাইটে, পুরো সাইটে থাকবে, এন্টার সাইটেই থাকবে এটা সিলেক্টেড। তারপর এটাকে যদি এখন অ্যাক্টিভ করে দেই, অ্যাক্টিভ করে দিলে আমাদের এটা এখানে দেখাবে, এখানে দেখাবে, ঠিক আছে? তো এখানে দেখাবে না, যখন ডিজাইন করব কোনো কন্টেন্ট দেবো তারপরে দেখাবে, এখনো দেখাবে না। তবে এখন যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে এটা চলে যাবে। তো আমি এটা চলে যাক, সমস্যা নেই, আমি এটা চলে যাই, যাক, এটাই চাই আমি, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পরে নিচে আছে দেখেন সেভ চেঞ্জেস। এই সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হলে এখন আর কোনো কিছু দেখা যাবে না। যেখানে যদি রিলোড দিই আমি, তাহলে সেক্ষেত্রে এটা চলে যাবে। এই যে চলে গেছে, এখন হেডার নাই, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আমি এখানে একটা হেডার ক্রিয়েট করছি। এই হেডারটাই হচ্ছে যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখানে হেডার ক্রিয়েট করছি ঠিক আছে, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমি কোনো কন্টেন্ট দিই না, এটাকে আমরা ডিজাইন করি নাই, কোনো কন্টেনার দিই নাই, কোনো টাইটেল দিই নাই, কোনো কিছু দিই নাই, এই জন্য হচ্ছে যে এখানে কোনো কিছু এটা দেখায় না। যাই হোক, তো এখন এটাকে আমি এডিট করব। এই এডিটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো এই যে এডিট কন্টেন্ট, এই যে এডিট কন্টেন্ট লেখা আছে, এডিট কন্টেন্টে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট ওপেন হয়ে গেছে গিয়া, ব্ল্যাঙ্ক সাইট, ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে গিয়া, ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে গিয়া। তো ব্ল্যাঙ্ক পেজের ভিতরে এখন আমি আমার ইচ্ছা মতো করে ডিজাইন করব। দেখেন খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এত কিছু থাকতো না। এখানে আপনাদের থাকতো হচ্ছে এই যে এখান থেকে যে লেআউট থেকে, এই যে এগুলা থেকে আপনার শুরু হতো, কিন্তু এলিমেন্ট কিটসটা নামার কারণে আপনার এখানে আরো কিছু যে ফাংশন দেখা যাচ্ছে, এই যে আরো কিছু ফাংশন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে সিম্পল কি করব, আমরা চাচ্ছি হচ্ছে এই যে হেডারের যে জায়গাটা আছে এখানে কি কি থাকবে। ধরেন এখানে থাকবে হচ্ছে, আমি চিন্তা যদি করি যে উপরে একটা আহ, থাকবে, অ্যানাউন্সমেন্ট বার বলা হয় যেটাকে বলা হয় হেডারের উপরে, লোগো, মেনু, তারপরে লিখে কল টু অ্যাকশন বাটনের উপরে যদি কোনো একটা লেখা থাকে, তাহলে সেটাকে বলা হয় কি, কল টু অ্যাকশন বা এই বলা হয়, অ্যানাউন্সমেন্ট বার বলা হয়, ঠিক আছে? যেমন ই কমার্স সাইটের ভিতরে থাকে হচ্ছে উপর দিয়া 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এরকম কিছু অ্যানাউন্সমেন্ট বার থাকে। যে 1 মাসের জন্য কিংবা ফেব্রুয়ারি মাসের জন্য 50% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্ট, এরকম কিছু একটি অ্যানাউন্সমেন্ট বার থাকে, ঠিক আছে? তো এটা দরকার নেই। তো আমরা এমনি সিম্পলি অ্যানাউন্সমেন্ট বারের জায়গায় কিছু একটা লিখেও দিতে পারি। যেমন লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে যে যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি, অথবা এটা একটা বেস্ট রেস্টুরেন্ট সেন্টার, এরকম কিছু একটা। তো অ্যানাউন্সমেন্ট বার রেস্টুরেন্ট ওয়েবসাইটের ভিতরে অ্যানাউন্সমেন্ট বার বার চলে না, দেয় না কেউ। যাই হোক, তো আমরা এখন যেটা করব, যেহেতু আমাদের চিন্তা করি, আমাদের হচ্ছে যে এক পাশে আমি চাই আমাদের রেস্টুরেন্টের লোগোটা থাকবে, আরেক পাশে মাঝখানে হচ্ছে মেনু থাকবে, তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে কি একটা কল টু অ্যাকশন বাটন থাকবে। তাহলে প্রথমে এই জায়গাটা, পুরো জায়গাটাকে যদি জুড়ে আমি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা কন্টেইনার লাগবে। কি লাগবে? কন্টেইনার লাগবে। তাই আমি এখান থেকে সিম্পলি একটা কন্টেইনার নিয়ে আসি, এই কন্টেইনারটাকে চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দেবো আমি, ছেড়ে দিলাম। এখন এইটা হচ্ছে যে এই পুরো জায়গাটাকে জুড়ে নিচ্ছে, হ্যাঁ? তো এই পুরো জায়গাটাকে জুড়ে নিচ্ছে। এখন আমি চাচ্ছি কি, এইটার ভিতরে ৩টা ভাগে ভাগ হবে। ৩টা ভাগে যদি এটা আমি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি এটাকে টান দেই, টান দিলে কিন্তু এটা ছোট হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার যেই উদ্দেশ্য, ৩টা ভাগ করলে এটা ডুপ্লিকেট করলে এদিকে যাবে না, এটা নিচের দিকে চলে আসবে। যদি আমি পাশের দিকে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে এইটার উপরে আরেকটা কন্টেইনার আমার নিতে হবে। তো আমি এখান থেকে আমি প্লাসে ক্লিক করছি, অ্যাড এলিমেন্টসে ক্লিক করার পরে নিচে আমি যাই, যাওয়ার পরে অথবা এখানে কন্টেইনার লিখে সার্চ করুন যেটা প্রয়োজন হয়। তো কন্টেইনারটা এখানে আছে, এটাকে ধরে আমি এটার ভিতরে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ? ছেড়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এটাকে ডুপ্লিকেট করব। এই উপরে যেটা আছে, একটা কন্টেইনার পেছনে নিছি, পেছনে নিছি যে কন্টেইনারটা, ওইটাকে ধরবো কিভাবে? ওইটাকে ধরবো হচ্ছে এই যে 6 ডট থিকা। আর উপরে যেটা আছে এটা হচ্ছে যে এই যে এইটা থিকা। ঠিক আছে? উপরে যে কন্টেইনারটা আছে, এটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ধরবো কোথায়? এখানে।
আর যদি এইটার পেছনে যেই কন্টেইনারটা আছে ওইটাকে যদি ধরতে চাই তাহলে আমি এটাকে এই ধরবো, ঠিক আছে? ওকে। তো আমি এখন এই যে পেছনে যে কন্টেইনার আছে এই কন্টেইনারের ভিতরে যদি কোনো কন্টেইনারকে ডুপ্লিকেট করতে চাই পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে আমার পেছনের কন্টেইনারটাকে ধরে আমি এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে হবে হরিজন্টালি। আমি যদি এই পেছনের যেই উপরে যেই কন্টেইনারটা আছে, উপরে যেই কন্টেইনারটা এটাকে যদি ৩ টা করতে চাই ডুপ্লিকেট করে, তাহলে পেছনের কন্টেইনারটাকে ধরতে হবে। উপরের কন্টেইনারটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই, তাহলে পেছনের কন্টেইনারটাকে ধরে ডিরেকশন চেঞ্জ করতে হবে। এটাকে ধরে আমি এই যে ডিরেকশন হরিজন্টাল করে দিতে হবে। ঠিক আছে? হরিজন্টাল করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে এইটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেটে ক্লিক করলাম। আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করব, আবার এটাকে ডুপ্লিকেট করব। এই তো। এখন আমার ৩ টা ভাগে ভাগ হয়ে গেছে। আমি চাইলে ধরেন এখন তো ৩ ভাগে সমান হয়ে গেছে। ১০০ ভাগ এখান থেকে এ পর্যন্ত কত পার্সেন্ট? ১০০%। ১০০% এর ভিতরে এইটা নিছে ৩ ভাগের ১ অংশ, এই যে এই কন্টেইনার নিছে ৩ এর ১ অংশ, এই কন্টেইনার নিছে ৩ এর ১ অংশ। আমি যদি চাই এই কন্টেইনারের জায়গা ছোট হবে আর এই কন্টেইনারের জায়গা ছোট হবে, এটারটা একটু বড় হবে। যেহেতু মেনুগুলো একটার পর একটা সাজানো থাকবে। তাহলে সেটা করার জন্য আমার এটাকে চাপ দিয়ে ধরে যদি এদিকে টান দেই তাহলে এটা ছোট হয়ে যাবে। আবার এইটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে অবশ্যই এটাকে আমার বড় করতে হবে। এটাকে কিন্তু আমি টান দিয়ে ধরে এভাবে নিতে পারব না। এইটাকে যদি ছোট করতে চাই তাহলে এইটাকে আপনার বড় করা লাগবে। এই যে এখানে ধরে চাপ দিয়ে এদিকে টানতে হবে। এই তো, সিম্পল। ওকে, যাই হোক। তো এখন ১ম এ হচ্ছে যে আমি যদি কোনো একটা কিছু নিতে চাই তার ভেতরে হচ্ছে যে ১ম এ কি নিতে হবে? কন্টেইনার নিতে হবে। তারপর হচ্ছে তার ভিতরে আমার এলিমেন্টস গুলা দিতে হবে। ঠিক আছে? তো ১ম এ চাই কি এখানে? একটা মেনু। তো আমি প্লাস আইকনে আমি ক্লিক করলাম। করার পরে হচ্ছে এখান থেকে একটা মেনু দিব। মেনু দিব হচ্ছে ইমেজ দেব। নিচে যদি যাই, নিচে যাই এই যে ইমেজ। এই ইমেজটাকে এনে এখানে আমি ছেড়ে দিলাম। এই যে। এখন এর ভিতরে আমি ইমেজ বানিয়ে একটা লোগো দেব। এটার উপরে আমি ক্লিক করব, এটার উপরে অথবা এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেখেন খেয়াল করেন, আমি যদি এই ইমেজটাকে ডিজাইন করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এই ইমেজের ভিতরে ক্লিক করব। আর যদি ইমেজটা যে কন্টেইনারের ভিতরে আছে এই কন্টেইনারটাকে এইটুকু এই যে কন্টেইনারটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে এটাকে ধরব। ঠিক আছে? এটাতে ক্লিক করলে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই ইমেজের অপশনটা চলে আসছে। ইমেজের ডিজাইন করতে যা লাগবে তা চলে আসছে। তো ১ম এ হচ্ছে যে আমি একটা লোগো দরকার, তো লোগোটা আমি নিয়ে আসছি এখান থেকে চুজ ইমেজ, ইমেজে ক্লিক করার পরে আমার মিডিয়া লাইব্রেরির ভিতরে যদি থাকে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারি। অথবা আমি চাইলে এই যে আপলোড করতে পারি। আপলোড ফাইল থেকে আমার কম্পিউটার থেকে নিয়ে আসতে পারি। তো আপলোড করছি না আমি, যেহেতু এখানে আছে, অথবা এই যে সার্চ ইমেজ থেকে নিয়ে আসতে পারি। অবশ্যই এটা তো বায়ারের নিজেরই দেয়া থাকবে। এগুলা নিজে থাকবে। আপনাকে দিয়ে দিবে, আপনি আপলোড করে নিবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে দিচ্ছি। এখানে হচ্ছে লোগো আছে কোথায়? লোগো আছে কোথায়? একটা লোগো দিয়ে দিচ্ছি। সিম্পলি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে সিলেক্ট দিয়ে দিলাম। তারপরে এই যে চলে আসছে এটা। ঠিক আছে? এই লোগোর আইকনের এগুলার সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে। ঠিক আছে? তো দেখেন এই যে এই কন্টেইনারটা এখান থেকে শুরু করে এই যে একটা বর্ডার আছে এই বর্ডার পর্যন্ত। কিন্তু এটা হচ্ছে এই কন্টেইনারের সেন্টার পয়েন্টে নাই। এইটা হচ্ছে যে কোনটা সেন্টার পয়েন্টে? ইমেজের সেন্টার পয়েন্টে আছে, এটা বেশ ভালো কথা। কিন্তু এই কন্টেইনারটা আছে এই জায়গাটুকুর এই সেন্টার পয়েন্টে নাই। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে? এই কন্টেইনারটাকে ধরতে হবে। ধরার পরে এটা জাস্টিফাই কনটেন্ট এই যে সেন্টার, জাস্টিফাই কনটেন্ট সেন্টার, আর হচ্ছে অ্যালাইনটাকে এই সেন্টার করে দিতে হবে। অ্যালাইনটাও সেন্টার করে দিলাম আমি। ঠিক আছে? এখন একবারে সেন্টার পয়েন্টে চলে আসছে এই কন্টেইনার। ওকে। এখন যদি আমি চাই যে এই কন্টেইনারের যদি আলাদা ডিজাইন করতে চাই তাহলে এই কন্টেইনারটাকে ধরবো আমি। ধরার পরে স্টাইলসে যাবো। এখান থেকে হচ্ছে আমি চাইলে গ্যাপটাকে কমাই দিতে পারি। গ্যাপ কমানোর দরকার নেই, যেটা সেটাই বেস্ট। স্টাইলসে যাই। স্টাইলসে যাওয়ার পরে আমরা যেটা করতে পারি, এখানে চাইলে ১ম এ এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে কি দিতে পারি? মানে ব্যাকগ্রাউন্ডে এখানে যদি ক্লিক করি, এটার পেছনে আবার কোনো ইমেজও দিতে পারি আমি। তো লোগোর পেছনে ইমেজ দিলে ভালো দেখাবে না, এখানে কালারই দিলে ভালো দেখাবে। অথবা এটার পেছনে কালার দিলে কিন্তু ভালো দেখাবে না, হ্যাঁ? কারণ কি? কারণ হচ্ছে আমরা এই পুরো হেডারটার একটা কালার থাকবে। আর হচ্ছে এগুলার কোনো কালার থাকবে না। ঠিক আছে? এটাই চাই আমরা। তো এটা না দিলে আরকি ভালো আরকি। মানে ভালো দেখায় আরকি। এই।
তো গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট কালার তো আপনারা বোঝেন, এখান থেকে ফার্স্ট কালার সেকেন্ড কালার মিলে আপনি দিতে পারেন। ফার্স্ট কালার আর সেকেন্ড কালার সমন্বয় গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এই তো, এভাবে দিতে পারেন। ঠিক আছে, গেল এটা। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, নিচে যদি আসি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে করতে পারি। এটা রেডিয়াসটাকে বাড়াতে পারি। এই যে এখানে যদি আমি ক্লিক করি বর্ডার রেডিয়াস, রেডিয়াস যদি এখানে বর্ডার রেডিয়াসে যদি 40 পিক্সেল দেই তাহলে এটা 40 পিক্সেল হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় যেটা করতে পারি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের এখানে কি, যদি এখানে কেউ মাউস ধরে তাহলে এটা যদি হোভার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে যাব, যাওয়ার পরে হোভারে ক্লিক করব। হোভারে ক্লিক করার পরে এইখানে হচ্ছে যে আমি ক্লিক করব, করার পরে যে কোনো একটা কালার দিতে পারি। এখন যদি এটা মাউস ধরি দেখেন এটা হোভার কালারে অন্য কালারে রূপান্তরিত হবে। এটা হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমি এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে ওভার কালার দিছি, কিন্তু এই ইমেজটার কিন্তু সরি না, ঠিকই তো আছে হওয়ার কথা এটার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ বলেন। হোভার কালার মানে হচ্ছে যে যদি আমি কোনো একটা কালারের উপরে যদি ধরেন এটার যদি হোভার কালার করি, এটার উপরে আমি মাউস যদি ধরি, মাউসের কার্সর, তাহলে এটা অন্য একটা কালারে রূপান্তরিত হবে, এটাই হোভার কালার। ঠিক আছে, তো এটা পাবলিশ করে আমি আমার ওয়েবসাইটটা রিলোড দিচ্ছি। পাবলিশ করছি এখান থেকে, করার পরে এখন ওয়েবসাইটটা যদি রিলোড দেয় যতটুকু ডিজাইন করছে ততটুকু ডিজাইন চলে আসবে দেখেন। ওয়েবসাইটটা এখন রিলোড দেবো, এই যে দেখেন চলে আসছে। এখন যদি এটার উপর ধরি মাউস, কিন্তু ওয়ার কালারটা আসার কথা কিন্তু আসতেছে না। ঠিক আছে, এটা অবশ্যই চলে আসবে, অবশ্যই চলে আসবে। ওকে, তারপর হচ্ছে এখানে চাচ্ছি আমি কি, আচ্ছা এটার আরো আরো আপনি ডিজাইন করতে পারবেন। এখান থেকে শেপ ড্রাইভার দরকার নেই, অ্যাডভান্সে যদি যাই আমি তাহলে সেক্ষেত্রে এখান থেকে মার্জিন প্যাডিং দিতে পারি আমি। ভেতর থেকে বাইরের থেকে জায়গা নিবে আর কি। ঠিক আছে, তো মার্জিন প্যাডিং আপনাদেরকে বলে দিছি আমি। যদি আমি এখানে মার্জিনে যদি 20 পিক্সেল দিই তাহলে দেখেন এই যে এই জায়গা থেকে এদিকে নাইমে আসছে এটা। ঠিক আছে, এই জায়গা থেকে কি এদিকে নাইমে আসছে, এদিকে ভেতর থেকে জায়গা নিছি, ভেতরের দিকে চাইপা গেছি গে। আর এটা যদি ডিলেট করে দিই আমি তাহলে দেখেন এই যে জায়গাটা আবার পরিপূর্ণ হয়ে গেছে। যদি আমি শুধু টপ থেকে যদি আমি নামাইতে চাই তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে 20 যদি আপনি লেখেন, পুরো 4টা বক্সের ভিতরে লেফটে রাইটে বটমে সব জায়গায় 20 পিক্সেল জায়গা নিয়ে আনে। হ্যাঁ, কিন্তু যদি আমি যদি চাই যে শুধু এক জায়গায় থাকবে, এক জায়গায় ধরুন রাইট সাইডের দিক থেকে জায়গা নিবে, তাহলে আমি এটাকে এটার ভিতরে ক্লিক করে এটাকে ভ্যালুটাকে লিঙ্ক ভ্যালুটাকে টুগেদার করে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে এখানে যদি 20 পিক্সেল দেন, আচ্ছা 40 দিই তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন। 40, এই যে দেখেন বাইরের দিক থেকে এদিকে জায়গা নিছে, এই যে রাইট সাইডে। তো এটা এখন যেমন আছে মানে ঠিক আছে, এটা আমি দিচ্ছি না কোনো কিছু, এটা বুঝতে পারছেন। আর প্যাডিংটা যদি দেই আমি, দেখেন প্যাডিংটা এখানে যদি 40 পিক্সেল দেই, এই যে বাইরের দিকে ভেতর দিকে চাইপা বাইরের দিকে জায়গা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো ভিতর দিকে জায়গা নিয়ে নিছে। এখন যদি আমি চাই ওই সেম ভাবেই যদি শুধু এক সাইডে যদি আমি করতে চাই, বাড়াইতে চাই কমাইতে চাই জায়গা, তাহলে সেক্ষেত্রে এটা অফ করে দিতে হবে। প্রথমে হচ্ছে 40 পিক্সেলটাকে আমি কেটে দিই, কেটে দিয়ে তারপর হচ্ছে এটাকে দিতে হবে। এটাকে দেওয়ার পরে যদি লেফটে দিই আমি 40 পিক্সেল, তাহলে দেখেন এই যে এই সেট থেকে এদিকে সরে আসছে, এটা এই সেট থেকে এদিকে সরে আসছে। এই হচ্ছে বিষয়। ওকে, তো আমি কোনোটাই দিচ্ছি না কারণ এটা এইভাবেই সুন্দর দেখাচ্ছে। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পরে যদি আমি মোশন এফেক্টে ক্লিক করি, মোশন এফেক্টে ক্লিক করার পরে এখান থেকে স্টিকে এগুলো লক করা, এগুলো আপনি করতে পারবেন না। স্ক্রলিং এফেক্ট, যদি স্ক্রলিং করে তাহলে একটা এফেক্ট তৈরি হবে। তারপর যদি মাউস এফেক্ট করেন, মাউস ধরে তাহলে আবার একটা এফেক্ট হবে। আবার যদি আমি চাই যে যদি ওয়েবসাইটটা কেউ লোড নেয় মানে ওপেন করে তখনই একটা অ্যানিমেশন দাঁড়াবে, তাহলে এই যে এন্ট্রেন্স অ্যানিমেশন এটাকে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন দিতে পারি। যেমন রোটেন ইট ডাউন লেফট, এটা যদি দেই তাহলে এটার পরিবর্তনটা দেখতে পাবো আমরা। ঠিক আছে, তো এইটা আমি এই এফেক্টটাই দিলাম। ঠিক আছে, অ্যানিমেশন ডিউরেশন, এটা কি দ্রুত হবে না স্লো হবে? তো আমি যদি স্লো দেই তাহলে এটা আস্তে আস্তে নামবে। এইটা হচ্ছে যে বিষয়। ট্রান্সফর্মে যদি যাই,
ট্রান্সফর্মে গেলে এখানে কিছু আছে, এই যে এটাকে রোটেট করতে পারবেন। রোটেট তো আমরা বুঝি, অফসেট করবেন। অফসেট এক্স অক্ষ বরাবর যদি অফসেট করি তাহলে এটা কি হবে, দেখেন কি হয়, ওই দেখেন কই গেছি গা, ঠিক আছে, এই ভিতরের দিকে চলে যাবে। ওয়াই অক্ষ বরাবর যদি করি তাহলে এদিকে চলে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার যদি এদিকে দেই তাহলে এই যে নিচের দিকে নেমে যাবে, এটা এই হচ্ছে বিষয়। তো এগুলো দেওয়ার দরকার নেই, কারণ এটা তো আমার এই জায়গায় দরকার, এগুলো তো আমার নিচে নামার দরকার নেই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলাকে জিরো করে দিচ্ছি। অথবা এই জায়গায় ক্লিক করুন, ব্যাক টু ডিফল্টে যদি ক্লিক করি তাহলে পুনরায় পূর্বের জায়গায় চলে আসবে। আপনি স্কেল করতে পারবেন এটাকে, এই যে স্কেলটাকে এরকম করে যদি বাড়ান তাহলে দেখবেন এটা স্কেল হবে, স্কেল হবে, এই যে স্কেল। তো এটাও দরকার নেই, আমি ব্যাক টু ডিফল্টে দিচ্ছি। এগুলো একটা একটা করে পরিবর্তন করে আপনারা দেখবেন, দেখবেন যে কীরকম হয় আর কি, ঠিক আছে। ওকে, তো স্কেলটা এটাকে আমি ডিফল্ট করে দিচ্ছি, তাহলে আগে পূর্বের জায়গায় চলে আসবে। এই হোভারও আপনি করতে পারবেন চাইলে। তারপরে রেসপন্সিভে যদি যাই আমি, তাহলে কি হবে, হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল, এটাকে যদি আমি অন করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আর মোবাইলে, যদি আমি হাইড অন ডেস্কটপটা যদি দিই তাহলে এটা কিন্তু শুধু একমাত্র কোথায় দেখাবে, ট্যাবলেটে যদি আমার ওয়েবসাইটটা ওপেন করে তাহলে ট্যাবলেটে দেখাবে। যদি আমার মোবাইলে তারপর কোথায় দেখাবে, মোবাইলে এটা যদি অফ করে দেয় তাহলে মোবাইলে আর দেখাবে না এটা, ঠিক আছে, শুধু ট্যাবলেটে দেখাবে। এরকম করে যদি রেসপন্সিভ করে, আমরা যদি রেসপন্সিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে কি করি আমরা, ধরেন ফর এক্সাম্পল এই যে এই ডিজাইনটা করছি আমি, এই ডিজাইনটা করার পরে এটা এখন ঠিকঠাক মতো দেখাইতেছে, এটা মানে যে ডেস্কটপ ভিউতে আছে, এই যে ডেস্কটপ ভিউ। যদি আমি, যদি এটা ডেস্কটপ ভিউটা ঠিক থাকে, যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে যদি ট্যাবলেট ভিউ যদি ঠিকঠাক না থাকে তাহলে ট্যাবলেট ভিউর জন্য এটাকে ডুপ্লিকেট করে আরেকটা করব। আরেকটা করে কি করতে হবে আমাকে, এই যে ডেস্কটপ ভিউর জন্য এটাকে অফ করে দিয়ে ট্যাবলেট ভিউর জন্য অন করে রাখতে হবে। তাহলে ২-৩ টা একসাথে করে একটা আলাদা, আলাদা ডিভাইস করতে পারবেন এগুলা। যদি মোবাইলে যদি দেই তাহলে এটা এইভাবে দেখাবে, এই তো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হুম। এই হচ্ছে মোটামুটি সিম্পল ডিজাইনিং। তারপর হচ্ছে এখানে যদি আমি চাই, এখানে মেনু আনবো এখানে। তো প্লাস এখানে এলিমেন্টটা এখানে ক্লিক করব, করার পর এখানে লেখা হচ্ছে মেনু। মেনু লেখার পরে এই যে নেভিগেশন মেনু, এই যে নেভিগেশন মেনুটাকে এখানে এনে ছেড়ে দেন। ছেড়ে দিলে মেনুগুলা এই যে চলে আসছে। এখন এখানে মেনু, আমরা মেনুর কাজ কিন্তু পরে, মেনুর কাজ কিন্তু এখন না আসলে। জাস্ট মেনুর এলিমেন্টসটাই না আমি এখানে ছেড়ে দিছি। ঠিক আছে? এখান থেকে মেইন মেনু, অনেক মেনু ক্রিয়েট করা থাকবে আপনার, প্রাইমারি মেনু ক্রিয়েট করা থাকবে, তারপর লিখে আরো অন্যান্য নাম দিয়ে আপনি মেনু ক্রিয়েট করতে পারবেন। তো এগুলো হচ্ছে যে এখানে যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন মেনুটা এনে। তারপরে লাস্ট মেনু আইটেম, লাস্ট মেনু আইটেম বটমে থাকবে, লাস্ট মেনু আইটেমটা বটমে থাকবে, ইত্যাদি। লাস্ট মেনু আইটেমটা এটা থাকবে। এটাকে ইয়ে হয়ে যাবে, আমার অন্যরকম হয়ে যাবে। তারপরে গিয়া লেআউটটা যদি আপনি দেখেন তাহলে লেআউটের ভিতরে কি আছে দেখি। এই অ্যালাইনমেন্টগুলো যদি সেন্টার পজিশনে দেন তাহলে এগুলো সেন্টারে চলে আসবে। লেআউটটা যদি এই যে এভাবে সোজাসুজি দেন খারাপ হবে, তাহলে ভার্টিক্যাল হবে। ভার্টিক্যালি হলে এই যে লম্বালম্বি হয়ে যাবে, এই যে লম্বালম্বি হয়ে গেছে। যদি আমি এক্সপেন্ডেড দিই তাহলে সেখান থেকে এক্সপেন্ডেড হয়ে যাবে এটা, ঠিক আছে। ওই যে ভিতরে দেখেন এই ছোট ছোট হয়ে গেছে গিয়ে ভিতরে। তারপর যদি ফ্লাইআউট দেই, ঠিক আছে, ফ্লাইআউট দিলে ওই যে ভিতরে ছোট ছোট হয়ে গেছে গিয়া, 6 ডটের মতন হয়ে গেছে গিয়া। তাহলে এগুলো আপনারা বুঝতে পারবেন আসলে দিলেই, ঠিক আছে। হরিজন্টাল আমি দিয়ে দিচ্ছি, সেন্টার দিয়ে দিলাম। সাবমেনু আইকন, সাবমেনুর ভিতরে যদি না আমি সাবমেনু ক্রিয়েট করি, সাবমেনুতে তো যাইনি, মানে সাবমেনুটা যদি ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে কীরকম ভাবে দেওয়া হবে, অ্যারো দেওয়া হবে নাকি পাল সাইন আপ দেওয়া, সাইন দেওয়া হবে নাকি ক্লাসিক দেখাবে। তো এটা আর কি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাবমেনুর যদি অ্যানিমেশন দিতে চাই আমরা, স্লাইড আপ মানে উপর থেকে স্লাইডিং হবে, যদি এখানে সাবমেনু যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে যদি ভিজিট করে তারপরে লিখে এখানে হবে, এই স্লাইড আপ হবে। আচ্ছা, ওর সমস্যা কি বুঝলাম না, এমন ছিলাই কেন? তারপরে নিচে আসেন, নিচে আসার পরে দেখেন অ্যালাইন সেন্টার এগুলা, তারপরে ফুল উইজেট এইখান 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 এইখান, হ্যাঁ হয়েছে। আবার স্টাইলসে যাই আমি, এই ম্যানুর স্টাইলসে, ম্যানুর স্টাইলসে দিতে যে হরিজন্টাল প্যাডিং, বার্জে ভার্টিক্যাল প্যাডিং, তারপর লিগা স্পেস বিটুইন ড্র, এগুলো আছে। আপনারা এখান থেকে চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন। লিঙ্ক হোভার এফেক্ট, লিঙ্ক যদি করে থাকে
যদি লিঙ্ক আপ করেন কোনোটার উপরে, তাহলে সেক্ষেত্রে আন্ডারলাইন, ওভারলাইন এগুলোও দিয়ে দিতে পারবেন আপনারা। টাইপোগ্রাফিতে যদি যাই আমি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেনুর যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলোকে পরিবর্তন করতে পারি আমরা। মেনুর ফন্ট ধরেন আমি এটা দিলাম, এটা দিলে এই যে পরিবর্তন হয়ে গেছে মেনুর ফন্ট। তারপর মেনুর সাইজ যদি আমি বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে চাপ দিয়ে ধরে, এটাকে চাপ দিয়ে ধরে এই যে সাইডের দিকে যদি আনেন, তাহলে যেটা বাড়বে, কম ছোট হবে, বড় হবে। ওকে, একটু বাড়াই দিচ্ছি আর একটু। তারপর লিখে ওয়েট, যদি এটা আরো বোল্ড করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, স্টাইলস, নর্মাল ইটালিক যদি দেয় তাহলে ইটালিক হয়ে যাবে এটা। ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, এরকম কিছু আর কি। ঠিক আছে, তো এগুলো পরিবর্তন করলে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, এই যে সিম্পল, ওয়ার্ডের স্পেসটা কমাবেন, বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। লেটারের স্পেসিংটা বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন। এই তো, যাই হোক, তাইলে গেল এটা। তারপরে আমি চাচ্ছি কি এটাকে পাবলিশ দিয়ে দিবেন আপনারা, না হলে কিন্তু কারেন্ট চলে গেলে কিংবা হয়ে গেলে এটা চলে যাবে। এজন্য একটা একটা এলিমেন্টস ডিজাইন, একটা কন্টেনার ডিজাইন করবেন, করার সাথে সাথে পাবলিশ দিয়ে দিবেন। তো দেখেন এই যে মেনু আইটেম, এই মেনুর যে সেকশনটা আছে, মেনুটা হচ্ছে যে এইটা, এতক্ষণ আমরা যে কাজটা করছি। বাট এইটার পেছনে যে এটা কিসের উপরে আছে, মেনু আইটেমটা এই কন্টেইনারের উপরে আছে। এই কন্টেইনারটাকে কিন্তু আমি ডিজাইন করি নাই। এই কন্টেইনারটাকে চাইলে আমি আলাদাভাবে ডিজাইন করতে পারি। এই কন্টেইনারটাকে যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে দেখেন এই মেনুগুলোকে আমি সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন, তাহলে দেখবেন এগুলো সেন্টারে চলে আসছে। অ্যালাইন সেন্টার দেন, এগুলো সেন্টারই থাকবে। ঠিক আছে, তো দেখেন একটা গ্যাপ হয়ে আছে, এই গ্যাপগুলো থাকলে ঠিক আছে, মোটামুটি একটু গ্যাপ থাকুক। এই যে 20 পিক্সেল গ্যাপ আছে এখানে, চারটে চাইলে এটা কমাই দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এই যে পেছনের যেটা আছে এটারে যদি আমি স্টাইল করতে চাই, স্টাইলে আমি ক্লিক করলাম। স্টাইলে ক্লিক করার পরে যদি এটার ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টস কালারও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, অথবা ভিডিও দিতে পারি, অথবা স্লাইড শো দিতে পারি। ঠিক আছে, তো আমি এটা আবার কালারই দিচ্ছি, এটার পেছনে কালার দেবো হচ্ছে এইটা দিয়ে দিচ্ছি। এই তো, ধরেন এটা দিলাম আর কি, দিলে ভালো দেওয়া যায় না, এটা দিলাম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটার পেছনে অবশ্যই চলবে, এটার পেছনে চলবে ভিডিও, এই জায়গাটুকুর পেছনে চলবে ভিডিও। কিন্তু এটার পেছনে ভিডিও দিলে এটা কি হয় আমি বলি, আরেকটা বিষয় আছে এসইওর ক্ষেত্রে যেটাকে বলা হয়। যদি আপনি এই যে প্রথম হোম পেজটাতে যদি কোনো ভারী কিছু রাখেন, বেশি সিএসএস কোড অ্যাড করেন, এই যে কালার এত কিছু ডিজাইন করি, এগুলো মানে হচ্ছে লিখে সিএসএস কোড। সিএসএস কোড যত বেশি করবেন ততই ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যাবে। আর লোডিং স্পিড কমে যাওয়া মানে হচ্ছে যে ওয়েবসাইটটা র্যাঙ্কিং ফার্স্টে নিয়ে আসার জন্য বাধা খাবে। ঠিক আছে, এজন্য এখানে কেউই দেখবেন কোনো সময় এই হেডারের ভিতরে আপনার কি করে না, ভিডিও টিডিও ইউজ করে না, বেশি কালার ইউজ করে না, একবারে সিম্পল রাখে। আমরা তো জাস্ট দেখতেছি আর কি ডিজাইনগুলো। ঠিক আছে, এগুলা সিম্পল রাখে, এখানে কালার টালার করে না। এগুলো লিগে বাংলা ডিজাইন করতেছি আর কি আপনাদের জন্য, কিন্তু এগুলোর পেছনে কখনোই কোনো কালার দিবেন না। কিন্তু আমি যে কালার করতেছি, কালার জাস্ট অপশনগুলো আমি দেখাইতেছি যে কালার টালার করতে পারবেন, কিন্তু আপনারা কখনোই এগুলোর পেছনে এই কালার টালার দিবেন না। সিম্পল জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে লোগো না দিয়ে দিবেন। আর হচ্ছে এই যে মেনুর আইটেমগুলো নিয়ে আসবেন, মেনু আইটেমগুলো নিয়ে আসে এগুলো সেন্টারে নিয়ে আসবেন, এগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড দিবেন না। ঠিক আছে, ওকে। তারপরে আপনি হচ্ছে পেছনে যান, নিচে যান, নিচে যাওয়ার পরে আমি এইটার 40 পিক্সেল বর্ডার রেডিয়াস দিছি, তাহলে এইটারও আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডারে যাই, বর্ডারে যাওয়ার পরে এখান থেকে বর্ডার রেডিয়াসটা 40 পিক্সেল, এই যে হয়ে গেছে 40 পিক্সেল। ঠিক আছে, এই তো। যদি আমি হোভার যদি দেই, পিক্সেল হোভার, তাহলে তো এই হোভারও দিতে পারি আমি চাইলে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি চাই যে হোভার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হোভার কালার হবে। হোভারে ক্লিক করলাম, করার পরে ক্লিক, এই দেখেন এটার উপরে ধরলে এখন অন্য কালারে হয়ে যায়। ওভার কালার হচ্ছে এটা। অ্যাডভান্সে যদি যাই তাহলে আমি এটা এখানে একটা দিতে পারি, মোশন এফেক্ট দিতে পারি, মার্জিন প্যাডিংও দিতে পারি, সেম ভাবে আগেরগুলোর মতো। এটা ডিজাইন করছি যেভাবে, এটাও এখন এইভাবে ডিজাইন করতে পারবো। একই অপশন থাকবে এখানে, ডিফারেন্ট কোনো কিছু আসবে না। এখান থেকে একটা দিয়ে দিই, এই, ঠিক আছে, স্লোলি দেই, স্লোলি উঠবে, এই তো। তারপর এটাকে পাবলিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন
এটাকে কি করবো এখানে, এখানে একটা কল টু অ্যাকশন বাটন দেবো, যে আমরা চাই যে এখানে আমাদের সাথে কি করো, কাস্টমার অথবা ইউজাররা কি করো আমার সাথে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাহলে সেক্ষেত্রে দেখেন প্লাস এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে নিচে যদি আসি, অথবা এখানে বাটন লিখবেন, ঠিক আছে? দেখেন এই যে এখানে সাবমিট বাটন, এই যে এখানেও বাটন আছে, ঠিক আছে? তো উপরে যেগুলো আছে এগুলো লিখে যে আমি এলিমেন্ট কিটস নামাইছি, এজন্য ওটার সাথে এগুলো চলে আসছে অটোমেটিক্যালি। কিন্তু আপনি এই যে এখানে মেইন এলিমেন্টের যে বাটন আছে এগুলো ইউজ করবেন, ঠিক আছে? আপনি যদি ওগুলো ইউজ করতে পারেন সমস্যা নাই। তো এই বাটনটা আমি নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। বাটনটা নেওয়ার পর দেখেন এইখানে দিছি আমি কত পিক্সেল দিছি, 40 পিক্সেল রেডিয়াস দিছি, এটা তো 40 পিক্সেল দিছি, এইটা তো সেম ভাবে 40 পিক্সেল থাকবে আমার এই যেটাতে, ঠিক আছে? এটাতে আমার 40 পিক্সেল রেডিয়াস থাকবে। বর্ডার কোথায়? বর্ডার হচ্ছে এখান থেকে আমি ক্লিক করব, স্টাইলে, তারপরে বর্ডার 40 পিক্সেল। হ্যাঁ, 40 পিক্সেল দিছি, আর এখানে কোনো পরিবর্তন হয়েছে? এখানে কোনো পরিবর্তন হয় না। কারণ কি? কারণ আমি এই কন্টেইনারটাকে ধরছি। কন্টেইনারের পেছনে যদি ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে অবশ্যই আমি পরিবর্তনটা বুঝতে পারতাম। কিন্তু আমি চাইছি যে এইটার 40% হোক। তাহলে এইটার যদি এইটার তো ব্যাকগ্রাউন্ডে আছে। এইটার যদি 40% যদি চাই আমি, তাহলে সেক্ষেত্রে আমার ধরতে হবে কি? বাটনটাকে ধরতে হবে। এই যে বাটনটাকে ধরতে হবে। বাটনটাকে আমি ক্লিক করলাম। বাটনটাকে ক্লিক করলাম। অথবা আমি চাই এই যে এটার ব্যাকগ্রাউন্ড করি আমি। ব্যাকগ্রাউন্ড করে তারপর করি। ব্যাকগ্রাউন্ড করি। এটাতে এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড করব। কন্টেইনারটাতে ক্লিক করলাম। করার পরে যে স্টাইলসে আসলাম, স্টাইলসের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক এই ব্যাকগ্রাউন্ড দেবো একটা। এই ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন যদি আমি ওই 40 পিক্সেল দেই বর্ডার, যেখানে এই যে এখানে এই বর্ডারে ক্লিক করে বর্ডার 40 পিক্সেল দিই, তাহলে পরিবর্তনটা আমরা দেখতে পাবো। 40 পিক্সেল, এই যে 40 পিক্সেল হয়ে গেছে। এখন যদি এইটা যদি একটু রাউন্ড করতে চাই, যদি এই যে ক্লিক হেয়ার বাটনটাকে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, অথবা এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন এইটারও বর্ডার আমি আর একটু করতেছি। এটার বর্ডার যদি করি, তো আমি এই যে স্টাইলসে যাবো, স্টাইলসে যাওয়ার পরে এই যে এখানে বর্ডার দেখতে পাবো, এই যে বর্ডার রেডিয়াস স্টাইলের ভিতরে, এই স্টাইলের ভিতরে এসে এই যে বর্ডার, বর্ডার রেডিয়াস যদি 40 পিক্সেল দিই, তাহলে এটা আরো রাউন্ড হবে, এই যে আরো রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে নাই, এই যে আমাদের এই কন্টেইনারটা হচ্ছে এখান থেকে এই যে এই পর্যন্ত এটাকে আমি সেন্টারে নিতে হলে এই যে এই কন্টেইনারটাকে ধরতে হবে। কন্টেইনারটাকে ধরে এই লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন সেন্টার, তাহলে এটা এই যে সেন্টার পজিশনে চলে আসছে, ঠিক আছে? তো এই বাটনটার ভিতরে আমি করবো, বাটনটার ভিতরে ক্লিক করার পরে আমরা এই বাটনটাকে সেন্টার পজিশনে নিতে, সরি এই যে কন্টেন্টে যাই আগে, কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে এইখানে যদি ক্লিক করি, তাহলে এটা কোন টাইপের হবে? ইনফো টাইপের যদি দিই ইনফো টাইপ হবে, যদি সাকসেস টাইপ দিই সাকসেস টাইপ হবে, তারপরে ওয়ার্নিং টাইপ হলে ওয়ার্নিং টাইপ হবে, তারপর যদি ডেঞ্জার টাইপ দিই ডেঞ্জার টাইপ হবে। মানে কালার পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে কোন কালার নির্দেশ করবে আর কি। তো আমি দিচ্ছি না, আমি ডিফল্টে রাখছি। এখানে লিখছি হচ্ছে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, যেমন আমি লিখলাম লিখা কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ওকে, এবার লিখলাম কিছু একটা। তো দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে যদি এখানে লিঙ্ক রিডাইরেক্ট করে না কেউ, এখানে লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক রিডার, ও আচ্ছা হ্যাঁ, এখানে লিঙ্ক রিডারটা যদি কন্ট্যাক্ট আছে, যদি আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপে নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি আমি এর সাথে কোনো আইকন অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে আইকনে ক্লিক করব, করার পরে আইকন লাইব্রেরিতে ক্লিক করব, তাহলে এখান থেকে এই যে আইকন লাইব্রেরি আছে, তো এইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে অ্যারো আইকন, তারপরে এখানে ক্লিক করব, এই যে অ্যারো আইকনটা চলে আসছে, ঠিক আছে? তো আইকনের পজিশন আবার চেঞ্জিং করতে পারবেন, এই যে আইকন স্পেসিং, এটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো এতটুকু ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ, আইকনেরটা হচ্ছে দিয়া, যদি দাঁড়ান একটু wait, আরে,
হ্যাঁ, হ্যাঁ, আইকনটা হচ্ছে এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এটাতে এই বাটনের উপরে যদি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে আমার এই যে আইকন লাইব্রেরি আছে, যে আইকন, এই যে কনটেন্টে সিলেক্ট থাকবে, এই যে এখানে আইকন। এই আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করি আমি, তাহলে দেখেন এই যে এখানে অনেক আইকন আছে। তো আপনি এখান থেকে কল করে নিয়ে আসতে পারবেন আইকন, যেটা আপনার ইচ্ছা এটাই নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তাই না? এটা সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। যেমন ওইটাতে লেখা কন্টাক্ট আস না? দেখেন খেয়াল করে এটাতে কি দেখছেন? কি অবস্থা! তো এখানে আমি ক্লিক করছি। এটা হচ্ছে যে কি কল কন্টাক্ট আস। তাহলে কলের মতন হওয়া দরকার না, এটাতে এড হইলে তো আসলে এটা কেমন দেয়? এটার সাথে ম্যাচিং করে দিতে হবে। যেমন আমি কল লিখি, কল। কল লিখলে আসে না? তাহলে লিখবো হচ্ছে যে ফোন। এই যে ফোন লিখলে দেখেন এই যে কলের আছে। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম। তারপরে এই যে চলে আসছে এটা। ঠিক আছে? এই আর কিছু না। তো আইকনের যে স্পেস টেস্পেস আপনি বাড়াইতে পারবেন না। আইকনটা যদি দেন বাড়ান, এটা বড় হবে আইকন। তো এটা বাড়ানোর দরকার নেই, ছোটই থাকুক স্পেস। বেশি বড় দরকার নেই। তারপরে স্টাইলে গিয়ে এটাকে আবার আপনি ডিজাইন করতে পারবেন সেম ভাবেই। এই যে এটার কালার করতে পারবেন, টেক্সটের কালার করতে পারবেন। তারপরে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে পরিবর্তন করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা পরিবর্তন করতে পারবেন কালারটাকে, ঠিক আছে? কালারটাকে চাইলে আমরা পরিবর্তন করতে পারি। এই তো, এই, ঠিক আছে? তারপরে যে বক্সের একটা শ্যাডো দিতে পারবেন, বক্সের শ্যাডো যদি ক্লিক করেন আপনি, ওই যে বক্সের শ্যাডো ভিতরে কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি, অলরেডি চলে আসছে অল্প একটু। তো ওইটুকু আপনি চালিয়ে দিতে পারবেন, অথবা আপনি আরও বক্সের এটা বাড়াইতে পারবেন। যে হরিজন্টালে যদি বাড়ান তাহলে যে সাইডের দিকে বাড়বে এটা, ঠিক আছে? যদি ভার্টিক্যালি বাড়ান কমান তাহলে ভার্টিক্যালি উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। এই যে থ্রি ডির মতন দেখাবে এখন। তো নিচের দিকে দিলে যে থ্রি ডি দেখায় আর কি, ঠিক আছে? তো এই যে বক্সের যে শ্যাডোটা আছে এটা কোন কালারের আছে, এটাকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন চাইলে। ওই যে দেখছেন, দেখছেন? ওই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এগুলো একটা একটা করে আপনারা পরিবর্তন করলেই দেখবেন, যে লড়াচড়া করলেই দেখবেন বুঝতে পারবেন আপনারা। কিন্তু এমনি দেখলে শুধু বুঝবেন না, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখে দেখে, তখন দেখবেন যে এটা এটার পরিবর্তনটা বুঝতে পারবেন। ওকে। যদি আপনি বাটনের উপরে যদি হোভার কালার দিতে চান, যে বাটনের উপরে ধরলে আমার অন্য কালার হবে, তাহলে সেক্ষেত্রে এই যে পাশেই আছে হোভার কালার, টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই কালার দিয়ে দেই যদি, তাহলে এটার উপরে ধরলে এই যে দেখেন কি কালার হইতেছে, এই কালার হচ্ছে, ঠিক আছে? তারপরে এটার উপরে আবার আবার আপনি মোশন দিতে পারেন এই অ্যাডভান্সে গিয়ে। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এখানে নিচে যদি স্ক্রল করে আসি, তাহলে এখান থেকে মোশন এফেক্ট দিতে পারি। মানে একই ডিজাইন আপনি করতে পারবেন, একই রকম সিস্টেমে, ঠিক আছে? এই পাশেও যে এই ডিজাইনগুলো ফালাইতে পারবেন, করতে পারবেন, এটাতেও সেম ডিজাইনই করতে পারবেন আপনারা। এই হচ্ছে হেডার বিষয় মোটামুটি। এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দেওয়ার পরে এখন যদি আমি ওয়েবসাইটটাকে রিলোড দিই, আমি এটাকে এই যে আমি যদি রিলোড দিই, তাহলে কি দেখতে পাবো? হ্যাঁ, এই যে দেখছেন? আসছে? কত সুন্দর হয়ে আসছে না? দেখেন আবার রিলোড দিই। দেখেন এটা আসতেছে। এই যে, হয়েছে? এইটার উপরে একটা মোশন এফেক্ট আপনি দিতে পারেন, ঠিক আছে? মোশন দিলে দেখবেন যে আরো সুন্দর দেখা হবে। তো এখান থেকে কন্টেইনারটাকে আমি ধরবো, কন্টেইনারটাকে ধরে আমি এখান থেকে এটাকে একটা মোশন এফেক্ট দিই, তাহলে দেখবেন আরো সুন্দর দেখাবে। এখানে আসি, আসার পরে এই এন্ট্রান্স অ্যানিমেশন, আসার পরে রোটেটেড ডাউন যদি দেই, এভাবে। এটা যদি রোটেটেড লেফট যদি দেই, তাহলে এই যাবে। তো এটাকে স্লোলি দিয়ে দিচ্ছি, তারপর লিখে ফাস্ট। দেখেন আপনার ডিজাইন কনসেপ্ট কীভাবে বের করবেন, যদি এটা যদি প্র্যাকটিস না করেন থাকবে না। আপনারা কী করবেন, এইটার মোশন এফেক্টটা দিয়ে এইটা দিবেন একটু স্লো, আবার এইটা দিয়ে এইটার মোশন এফেক্টটা দিয়ে এইটা আবার একটু ফাস্ট দিয়ে দিয়ে নর্মাল দিয়ে দিবেন,
আবার এইটারটা একটু ফার্স্ট দিয়ে দিবেন, দেখবেন যে একটা আলাদা একটা ডিজাইনে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? এভাবে হচ্ছে নিজেরা করবেন, ডিজাইন কনসেপ্ট বের করবেন নিজেরা। এখন দেখেন, এটা তো আমি পরিবর্তন করলাম, ঠিক আছে, কিন্তু এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে কন্টেইনার, আমি তো শুধু এই কন্টেইনারটাকে ধরছি, এই কন্টেইনারটাকে ডিজাইন করছি, এইটাকে ডিজাইন করছি, হ্যাঁ, কিন্তু এই কন্টেইনারগুলা যেই কন্টেইনারটার উপরে আছে, যে একটা কন্টেইনারের উপরেই তো এগুলো আছে, প্রথমে একটা কন্টেইনার নিয়েছি, তার উপরে একটা কন্টেইনার নিয়ে ওইটার তিনটা করছি আমি ডুপ্লিকেট করে, কিন্তু যেইটা আছে ওইটার ডিজাইন কোনো কিছুই করি না আমরা। ওইটা চাইলে আমরা ডিজাইন করতে চাইলে তবে কোথায়, এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে, সিক্স ডটে। এই সিক্স ডটে যদি ক্লিক করি আমি, তাহলে সেই ক্ষেত্রে স্টাইলসে গিয়ে আমার এখানে কোনো কিছু দরকার নাই, মিনিমাম হাইট টেট আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সমস্যা নাই। দরজা লাগাই দিন। তো এখানে যদি আমি এটাকে, হ্যাঁ, দরজা লাগান, সাউন্ড আসে। তো এখান থেকে এটা হচ্ছে ফুল উইজেট যদি দিতে চাই, দেখেন এই গ্যাপ আছে, গ্যাপ আছে না, গ্যাপ আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার এই যে এইটাকে পুরো জায়গাটাকে যদি জুড়ে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কন্টেইনারটাকে সবসময় অবশ্যই কি করবেন, এখান থেকে সিক্স ডট থেকে এটাকে বক্স ফুল উইথ দিয়ে দিবেন। এই যে বক্স আছে না, যে কন্টেন্ট উইথ, এই যে কন্টেন্ট উইথ, এটা সবসময় ফুল উইথ রাখবেন। কোন ক্ষেত্রে? শুধু এই যে হেডারের ক্ষেত্রে, হেডারের ক্ষেত্রে এটা কি করবেন, ফুল উইথ রাখবেন। ফুল উইথ রেখা তারপরে লিখা পাবলিক দিবেন, তাহলে পুরো জায়গাটা জুড়ে নেবে এটা, ঠিক আছে? এই, এখন যদি আমি রিলোড দেই, দেখছেন পুরো জায়গাটাকে জুড়ে নিছে আবার, ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। ওকে, এখন আমি চাইলে পেছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, পেছনের কন্টেইনারটা ডিজাইনের কথা বলতেছি আমি। পেছনের কন্টেইনারটাকে আমি ধরলাম, ধরার পরে কন্টেইন উইথ ফুল উইথ দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে স্টাইলসে গেলাম, স্টাইলসে দেওয়ার পরে যদি আমি চাই যে এটার পেছনে ব্যাকগ্রাউন্ড করব, তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই কালারে ক্লিক করব, করার পরে এই যে কালার পরিবর্তন হইতেছে, এই তো, ঠিক আছে? যে কোনো কালার আপনি চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে, ঠিক আছে, গেল এটা। আপনার গ্রেডিয়েন্টও করতে পারি, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট করলে আবার একবারে বেশি ইবিজিবি দেওয়া যাবে। তারপর হচ্ছে হোভার কালার যদি করতে চাই আমি, তাহলে হোভার কালারও করতে পারবো। হোভার কালারে দেই, হোভার কালারে দেওয়ার পরে হোভার কালার কি দিতে পারি, হোভার কালার দেবো এটা। মানে আমি এত কালার করছি হচ্ছে মানে পরিবর্তন দেখানোর জন্য, যে আর এগুলার সেটিংগুলো আসলে কোথায় কি। এখানে আপনি ক্লিক ধরেন, দেখেন, দেখেন মাউস ধরেন, দেখবেন এই যে হোভার হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে। ওকে, তো আপনি চাইলে এই যে পেছনের যেটা আছে ওইটা পুরোটাকে চাইলে একটা ইফেক্ট দিতে পারবেন। এই যে পেছনের কন্টেনার ধরছি, এখন তো আমরা পেছনের কন্টেনার সেটিংসে ধরে আছি। তো এখন অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আমরা চাইলে এখান থেকে নিচে যদি যাই, এই মোশন এফেক্ট থেকে এখান থেকে এনহ্যান্স ইনট্রান্স অ্যানিমেশনে যদি যাই, তাহলে এখানে যদি পালসের একটা দেই, পালস দিই, তাহলে সেক্ষেত্রে এটা পালস হবে, ঠিক আছে? পরিবর্তনটা আমরা দেখি নাই, কিন্তু পরিবর্তনটা আমরা দেখবো এখন। পাবলিশ দিয়ে এখান থেকে পাবলিশ দেওয়ার পরে ওয়েবসাইটটা রিলোড দেবো, রিলোড দিলে দেখবো যে আমরা পালস হইতেছে এটা পেছনের কন্টেনারটা। এফেক্টটা হয় না কেন? নর্মাল দেওয়া, পালসটা হচ্ছে না। ট্যাডা দিই, ট্যাডা, এই যে ট্যাডা, ট্যাডা দিলাম, দেই আরেকটা দেই লাইট স্পিড ইন, এই তো। তারপর হচ্ছে রোলিং দেই কি অবস্থা, এই রোলিং, আচ্ছা রোলিংই থাকুক। তো এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারবো না, এই তো। পাবলিশ আমি দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে। তো এতটুকু কোনো সমস্যা আছে কারো কোথাও বুঝতে? বলেন, আবার কোশ্চেন করেন।
এবার ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তো এই হচ্ছে মোটামুটি আমাদের। হ্যাঁ, হোমের ভিতরে লেখাগুলো আসবে না মানে বুঝি নাই। এই এখানে জাস্ট আমি মেনুর এলিমেন্টস নিয়ে আসছি, ঠিক আছে? মেনু এই যে এখানে আসবে, কিভাবে আসবে, কি কয়টা আসবে, কয়টা সাবমেনু আসবে, এইটার কাজ আমি এখনো ধরি নাই। এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আমি এটার কাজ আবার পরে দেখাবো। এটা এখনকার না, এটার সেকশন, এটার ইয়া আলাদা আবার, ঠিক আছে? আমি জাস্ট মেনু, যেখানে আমি যে মেনু রাখবো এখানে কিসের মাধ্যমে আসবে, ওই এলিমেন্টসটা জাস্ট আইনা ছাইড়া দিছি, ওইটা পেছনে ডিফল্ট ভাবে ধরানো ছিল বিদায় এখানে আসছে। কিন্তু না হলে কিন্তু আসতো না, অনেকের ডিফল্ট ভাবে থাকে, অনেকের থাকে না। তো এটা সেটিংস থেকে আর কি ধরাইতে হয়, এটা তো আমি বারবারই বলতেছিলাম। লাগাই দিমো, দরজা লাগামো। আচ্ছা, তো ওইটা করতে হবে, আমাদের কি করতে হবে, মেনুর সেটিংসে চালাতে হবে, ওখান থেকে আর কি করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় দেখো, খেয়াল করো, এখানে যদি ধরো তুমি চাচ্ছ যে এই কন্টেন্টগুলো তো তুমি অ্যাড করছো, এখানে হেডারে লোগো দিছো, তারপর হচ্ছে এখানে কি দিছো, এটা মেনু দিছো, তারপর হচ্ছে এখানে কল টু অ্যাকশন বাটনও দিছো। তো আমি যদি চাই এর উপর দিয়ে কোনো আরেকটা কিছু অ্যাড করার জন্য, উপরে, এর উপরে যদি কোনো একটু কিছু অ্যাড করতে চাই, অথবা এই যে নিচে যদি অ্যাড করতে চাই, তাও অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে সেটা কিভাবে করব? তুমি এখানে এটা করার জন্য, যদি উপরে কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে এই প্লাস এখানে আমি ক্লিক করব। করার পর দেখো এদিকে গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমি আবার এলিমেন্টস নিয়ে আসি, এলিমেন্টস আনবো। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে আসার পরে ধরো ফর এক্সাম্পল আমি এখানে কোনো একটা কিছু লিখতে চাচ্ছি, তাহলে একটা হেডিং টেক্সট নিলাম। তুমি যদি শুধু একটা লেখা লিখতে চাও, একটা শুধু টেক্সট লাইন লিখবা, তাহলে হেডিং অথবা এই যে ছোট লেখা লিখলে টেক্সট এডিটর আইনা সাইডা দিলে হবে। কিন্তু যখনই আমি চাবো যে এর ভিতরে ভাগ ভাগ করে আলাদা কোনো কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কন্টেনার নিতে হবে, অথবা একটা কন্টেনার নিয়ে ওটার ভিতরে তুমি টেক্সট বক্স দিতে পারো। কন্টেনারটা আমি দিলাম প্রথমে, তারপরে হচ্ছে এখান থেকে আবার প্লাস এখানে আমি ক্লিক করব। করার পরে এখান টেক্সট বক্স কোথায়, এই যে টেক্সট বক্স, এটাকে এনে আমি এখানে ছেড়ে দেবো। এটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে, দেখেন, কোনো একটা কিছু লিখতে পারি। তা লিখলাম আর কি, বেস্ট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইন দত্তের হাট। তো এটা লেখার পর এটাকে আমি চাইলে এখান থেকে, এটা বড় লেখা আছে, আর একটু ছোট করে দিতে পারি চাইলে এখান থেকে। এখান থেকে এস ফোরে দিলাম, দিলে একটু ছোট হয়ে যাবে। সিক্স এস দিলে আর একটু ছোট হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু ধরেন একবারে র ফাইল থেকে মনে করেন যে আমি করতে পারতেছি না, ঠিক আছে? মানে সাইজের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে সিরিয়াল আমি করতে পারতেছি। কিন্তু এখানে যেই কটা ম্যানুয়াল দেয়া আছে, ওই কটাই আমি করতে পারতেছি। তো সেটা যদি আমি করতে চাই, তাহলে যতটুকু ইচ্ছা অতটুকু বড় করতে চাই কিংবা ছোট করতে চাই, সেটা যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? স্টাইলসে যেতে হবে। স্টাইলসে যাওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে টাইপোগ্রাফিতে যেতে হবে। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আমার ওই যে এখানে সাইজ লেখা আছে একটা, এই সাইজ, এই যে সাইজ, এই সাইজ থেকে এখান থেকে আমি এটাকে ছোট বড় করে দিতে পারি, ঠিক আছে? এই যে বড় করলে বড়, এটাকে ছোট করে দিতে পারি। এই তো এভাবে ছোট বড় করতে পারি আমরা। কত মিনিট আছে আর? ৬ মিনিট আছে।
তো আমি চাইলে এটা লেখার স্টাইলটাকেও পরিবর্তন করতে পারি। এখান থেকে ক্লিক করে এটাকে হচ্ছে ডিফল্টে যেকোনো একটা স্টাইলসে দিতে পারি। তারপরে হচ্ছে এটাকে সেন্টার পজিশনও করতে পারি আমি, যে অ্যালাইন সেন্টার। ঠিক আছে? আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারি। এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে না কিন্তু, টেক্সটের পেছনে না। এটার ব্যাকগ্রাউন্ডে দেবো। তাহলে এই 6 ডটে আমি ক্লিক করলাম, করার পরে স্টাইলে আসলাম। স্টাইলে আসার পরে তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো এখান থেকে তুমি যেকোনো কালার করতে পারবে এই তো। তো তুমি চাইলে এই কালারটাও নিতে পারো। এই যে কালার জিলা এক্সটেনশন আছে এখানে, কালার জিলাতে ক্লিক করার পরে পিক কালার আউটসাইড অফ ব্রাউজার, এখানে যদি আমি ধরি, ধরলাম, ধরার পরে এখানে ওই কালার কোডটাকে পেস্ট করে দিলে হবে। এই তো, তাহলে এটা ওইটা সেম কালার হয়ে গেছিল। ঠিক আছে? এখন টেক্সটের কালারটাও চাইলে তোমরা পরিবর্তন করতে পারবা। এটার উপরে ক্লিক করলে, এই যে এটার উপরে ক্লিক করলে এই যে টেক্সটের কালার হচ্ছে এখানে। পাবলিশ করে দেই, পাবলিশ করে দিয়ে হচ্ছে এই দেখো, এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে উপর দিয়ে চলে আসবে, এটা দেখো, এই যে চলে আসছে। ঠিক আছে? আর এটা আস্তে আস্তে এই যে চলে আসছে, এই তো। ঠিক আছে? তারপর হচ্ছে যদি তুমি এইটার নিচে যদি আরো কিছু অ্যাড করতে চাও, সেম ভাবে একবারে সহজ, ইজি। ঠিক আছে? ধরো আমি একটা কিছু একটা লেখা দিতে চাই এখানে, এই যে এটা দিলাম, টেক্সট এডিটরটা দিলাম, সাইজে এখানে কোনো একটা লেখা দিতে। ঠিক আছে? ধরো লরেন্স ইসলাম থেকে কোনো একটা লেখা নিয়ে আসি আমি। হুম। কি? কন্টেইনার তুমি নিতে পারো যদি আমি এই লেখার উপরে কোনো আরো ডিজাইন করতে চাই, লেখার পেছনে টেছনে, তাহলে কন্টেইনার নিতে পারো, আর নাইলে প্রয়োজন নেই। কন্টেইনার নিতে পারো, সমস্যা নাই তো। কন্টেইনার কখন নাই কন্টেইনার কখন নেয়, যখন মনে করো আমি একটা জায়গায় কয়েকটা ভাগ করবো, আমি যেমন এনো তিনটা আমি ভাগ করছি, তখন একটা বা আরেকটা কন্টেইনার। আর যদি শুধু এনো সিঙ্গেল কোনো কিছু থাকে, যদি কোনো সিঙ্গেল একটা টেক্সট থাকে কিংবা সিঙ্গেল একটা ইমেজ থাকে, তাহলে আর আমার এত কন্টেইনার নেওয়ার দরকার নেই, সরাসরি ইমেল এলিমেন্ট চাই না, সেটা দিলেই হয়। এমন করে কেন, কোন লেভেল? যদি আমি একটা সিঙ্গেল টেক্সট বক্স চাই তাহলে টেক্সট বক্স নিতে পারি। আর যদি চাই যে আমার একটা জায়গার ভিতরে, ধরো এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আমি তিনটা ভাগে ভাগ করব, তাহলেই একটা কন্টেনার নিয়ে তার উপরে কন্টেনার ফালে ওইটাকে ডুপ্লিকেট করতে হয়। এটা আমি টেক্সট এডিটর নিয়ে ছেড়ে দিলেই মনে করো আমি যে কোনো কিছু লিখতে পারি, সমস্যা নেই। এই যে কন্টেনার নিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? যেমনি ইচ্ছে এমনি তুমি তাহলে করতে পারবা। তো একটা টেক্সট দিয়ে দিলা তুমি, এই ঠিক আছে? এইটা দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সেমভাবে এই যে করতে পারি, টেক্সটের কালার পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এখান থেকে ধরে এটাকে এখানে ক্লিক করো, এটাকে রেড কালার করতে পারবা, টেক্সটের কালার রেড হয়ে গেছে গা। হ্যাঁ। জান্নাত কোন লেভেল এটা? হুম। ওকে। এটা দিলা, এটা দেওয়ার পরে আমি এটাকে যদি স্টাইলসে যাই, স্টাইলসে যাওয়ার পরে আমি এটাকে সেন্টার পজিশন করে দিতে পারি। তো এখান থেকে সেন্টার পজিশন করলে এগুলো সেন্টারে চলে আসছে। তো ওই সেম ভাবেই তোমার এই যে এখান থেকে এই ডিজাইনগুলো তোমরা করতে পারবে। এগুলো তো বোঝায় যে মোশন এফেক্ট টেফেক্ট যা আছে এগুলো সবই দিতে পারবে। ঠিক আছে? আবার চাইলে আমি এটার ব্যাকগ্রাউন্ডে ধরে ব্যাকগ্রাউন্ড আমি করতে পারি। ঠিক আছে? ধরে ব্যাকগ্রাউন্ডটাকে আমি পরিবর্তন করতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডে আমি সেম কালারের ওই যে কোট আছে আগের যেটা, ওইটাকে যদি নিতে চাই তাহলে এটাতে ক্লিক করে এই তো এভাবে করে পাবলিশ দিতে হবে। তারপরে দেখো এখন যদি ওয়েবসাইটটা রিলোড দাও তাহলে দেখতে পাবা পরিবর্তন হয়ে গেছে, এই যে ওইটা আস্তে আস্তে আসতেছে। এই তো, ঠিক আছে। তাহলে হেডার ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি, এত সমস্যা নাই না?
এটার ডিজাইনটা একবারে আজকে একবারে মোটামুটি ভালো হয়েছে নাকি?